বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমরা জানব হজরত মুসা আলাইহিসসালাম এর জন্ম, যৌবন, মৃত্যু এবং অলৌকিক ক্ষমতা সম্বন্ধে। হজরত মুসা আলাইহিসসালাম ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নবী ও রাসূল। তার জীবনের ঘটনা কুরআনের বিভিন্ন সূরায় বারবার বর্ণিত হয়েছে। আজকে হিস্টোরি অফ ইসলাম এর এই পর্বে আমরা হজরত মুসা আলাইহিসসালাম এর সম্পূর্ণ জীবন কাহিনী ও তার ইতিহাস সম্বন্ধে জানব। হজরত মুসা আলাইহিসসালাম এর জন্মের সময় ফেরাউন স্বপ্ন বা ভবিষ্যদ্বাণীর মাধ্যমে জানতে পারে যে বনি ইসরায়েলের একজন ছেলে তার রাজস্বের পতনের কারণ হবে। তাই সে বনি ইসরায়েলের নবজাতক ছেলেদের হত্যা করার নির্দেশ দেয়। এই সময় হজরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা তার মাকে নির্দেশ দেন শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিতে। বাক্সটি ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছে যায়। ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম শিশুটিকে নিজের সন্তান হিসেবে লালন পালনের অনুরোধ করেন এবং পরবর্তীতে আল্লাহর পরিকল্পনায় মুসা আলাইহিসসালাম তার নিজের মায়ের কাছেই দুধ পান করেন। যৌবনকালে হজরত মুসা আলাইহিসসালাম তিনি ভুলবশত এক কিপ্তিকে ঘুষি মারলে সে মারা যায়। এ ঘটনার পর তিনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং মিশর ছেড়ে মাদিয়ান চলে যান। মাদিয়ানে যাওয়ার পর হজরত মুসা আলাইহিসসালাম এক বৃদ্ধ নেক ব্যক্তির কন্যাদের সাহায্য করেন এবং পরবর্তীতে তাদের একজনকে বিয়ে করেন এবং কয়েক বছর সেখানেই বসবাস করেন। মাদিয়ানে কিছু বছর থাকার পর হজরত মুসা আলাইহিসসালাম মিশরে ফেরার পথে তুর পর্বত এর কাছে আল্লাহ তার সঙ্গে কথা বলেন এবং তাকে নবী হিসেবে মনোনীত করেন। তার ভাই হারুন আলাইহিসসালামকে সহযোগী নবী করা হয়। মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে বহু মজিজা প্রদান করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো লাঠি সাপে পরিণত হওয়া, হাত বগলে ঢুকিয়ে বের করলে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হওয়া, জাদুকরদের দড়ি ও লাঠির জাদু তার লাঠি দ্বারা গ্রাস করে ফেলা, সমুদ্রে লাঠি আঘাত করলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে পথ তৈরি হওয়া, পাথরে লাঠি আঘাত করলে 12টি ঝর্ণা বের হওয়া, আকাশ থেকে মান্না ও শাওলা অবতীর্ণ হওয়া, মেঘ দ্বারা ছায়া অবতীর্ণ হওয়া। এইসব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত মুসা আলাইহিসসালামকে অলৌকিক শক্তি হিসেবে দান করা হয়েছিল। হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত হারুন আলাইহিসসালাম ফেরাউনকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। ফেরাউন তা অস্বীকার করেন। আল্লাহ মিশরে একের পর এক শাস্তি পাঠান, তবুও ফেরাউন ঈমান আনেন না। অবশেষে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন সৈন্য নিয়ে ধাওয়া করলে আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে পথ তৈরি করে দেন। বনি ইসরায়েল পার হয়ে যায় আর ফেরাউন তার বাহিনী নিয়ে ডুবে মারা যায়। ফেরাউনের সম্পূর্ণ বাহিনী ধ্বংস হয়ে যায়। অন্যদিকে মুক্তি পাওয়ার পরও বনি ইসরায়েলের অনেকেই অবাধ্যতা করে। তারা সোনার বাছুরের পূজা করে, বিভিন্ন সময়ে আল্লাহর আদেশ অমান্য করে এবং নানা অজুহাত তোলে। সেই সময়ে মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালাম এর উপর তাওরাত নাজিল করেন। এটি ছিল বনি ইসরায়েলের জন্য আল্লাহর বিধান। তুর পর্বতে এ তাওরাত কিতাব হজরত মুসা আলাইহিসসালাম এর উপর নাজিল হয়। হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের অবাধ্যতার কারণে তার দীর্ঘ সময় ও মরুভূমিতে ঘুরে বেড়ান। মুসা আলাইহিসসালাম প্রতিশ্রুত ভূমিকে প্রবেশ করার আগেই ইন্তেকাল করেন। বন্ধুরা, এই ছিল হজরত মুসা আলাইহিসসালাম এর সম্পূর্ণ জীবন কাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, হজরত মুসা আলাইহিসসালাম এর অনুসারী কারা ছিলেন? হজরত মুসা আলাইহিসসালাম এর অনুসারী ছিলেন বনি ইসরায়েলের ঈমানদার লোকেরা এবং তার ভাই হজরত হারুন আলাইহিসসালাম। ফেরাউনের
দরবারের জাদুকররা যারা অলৌকিক ক্ষমতা দেখে ঈমান গ্রহণ করেছিল তারাও হযরত মুসা আলাইহিসসালাম এর অনুসারী ছিলেন এবং মহান আল্লাহ তাআলার এর আসমানি কিতাব তাওরাত এর উপর যারা অনুসরণ করেছিলেন তারা ছিলেন হযরত মুসা আলাইহিসসালাম এর অনুসারী। বন্ধুরা, হযরত মুসা আলাইহিসসালাম 5 জন মহান রাসূলের একজন। কুরআনে তার নাম অন্য যে কোনো নবীর তুলনায় সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে। তিনি আল্লাহর সঙ্গে বিশেষভাবে কথা বলার সম্মান লাভ করেছিলেন, এজন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। এই ছিল হযরত মুসা আলাইহিসসালামকে নিয়ে হিস্টোরি অফ ইসলামের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।